স্বাগত বন্ধুরা লেজি গাইডের নতুন একটা ভিডিও। আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো চন্দননগরে রয়েছি। কালী পূজা শেষ, এবার কিন্তু জগদ্ধাত্রীর পালা। জগদ্ধাত্রী পূজা মানেই চন্দননগর। হ্যাঁ, চন্দননগরে চলে এসেছি। নামার কথা ছিল মানকুণ্ডু স্টেশনে, তো ঘুমিয়ে পড়েছিলাম, এসে নামলাম চন্দননগরে। তো যাই হোক, চন্দননগর থেকে শুরু করছি। চন্দননগর থেকে শুরু করে আমি মানকুণ্ডুতে শেষ করব, এবং তোমরা চাইলে কিন্তু মানকুণ্ডু থেকে শুরু করে চন্দননগরে শেষ করতে পারো। তো আমি এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু এখানে নেমে পড়েছি, যেখানে নেমেছি সেখান থেকেই শুরু করে দিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। কী কী আপডেট রয়েছে আজকে কিন্তু শনিবার, কী কী আপডেট রয়েছে, কতদূর কাজ এগিয়েছে, কী কী প্যান্ডেল রয়েছে, কীভাবে ঘুরতে পারবে তোমরা, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চন্দননগর আলোর শহর, তো সেই জন্য তো কিন্তু রাতের ভিউ তোমাদেরকে দেখতে হবে। আমি কিন্তু দিনের বেলা তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে সেই প্রতিমা কিন্তু গতকাল থেকে চক্ষুদান শুরু হয়ে গেছে। মানে বিভিন্ন মাতৃ প্রতিমার কিন্তু চক্ষুদান শুরু হয়ে গেছে। সেই চক্ষুদানটা তোমাদের শেয়ার করবো এবং রুট গাইডটা শেয়ার করবো পরে। লাইটের ভিডিও, সেটার জন্য আমি আলাদা রাতে একটা ভিডিও বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এই যে চন্দননগর স্টেশন, চন্দননগর স্টেশনটা একদম নতুন রূপে সেজে উঠেছে। চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে পড়া এই রাস্তা ধরে একদম চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে এই যে গলিটা চলে গেছে বাম দিকে, এই বাম দিকেই প্রথমে পূজা করবে খলিশানি। এই হলো স্টেশনের এক্সিট গেট, আর এই হলো খলিশানির মণ্ডপ। খলিশানি তাদের কার্যালয় এটা, আর এই হলো মণ্ডপ। এই হচ্ছে খলিশানির মণ্ডপের ভিতরের অবস্থা। এই যে পেন্টিং রয়েছে, আর সামনে এখানে যদি দেখায় এই ধরনের কিন্তু ডিজাইন তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু মোনালিসার ছবি রয়েছে। এখনো কাজ চলছে লাস্ট মুহূর্তে। ভিতরে কিন্তু খলিশানির মাতৃ প্রতিমা এসে গেছে, রয়েছে এখানে। কি বিশাল মায়ের মুখমণ্ডল। এই যে খলিশানি দেখে রাস্তায় বেরিয়ে পড়লাম, আর রাস্তায় কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজিং হোর্ডিংয়ে পুরো রাস্তা ভরে গেছে। এই কিন্তু চন্দননগরের যে লাইট, সে লাইট শুরু হয়ে গেল। এবারে এইভাবে কিন্তু আস্তে আস্তে পুরো রাস্তা জুড়ে দেখতে পাবো। আচ্ছা, ওই রাস্তা ধরে কিছুটা হাঁটতে চলে এলাম ফটকগোড়া মাতৃ মন্দিরে। ওদের এই মন্দিরেই পুজোটা হয়ে থাকে। আর চালচিত্র দেখতে পাচ্ছ কি বিশাল। তাহলে মাতৃ প্রতিমাটা কত বড় ভাবতে পারছো। একদম মন্দিরের ছুঁই হয়ে গেছে। ওদেরকে মাতৃ প্রতিমাটা একটু দেখায়। এই হচ্ছে ফটকগোড়ার মাতৃ প্রতিমা, একদম সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছে। একদম ফ্রন্ট থেকে দেখায় ফটকগোড়ার মাতৃ প্রতিমাটা। এই হাইটগুলো না বিশাল হয়ে থাকে। এর পিছনে চালচিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে এর হাইটটা কতটা রয়েছে। ঠিক আছে, আর মুখটা দেখো। স্টেশন থেকে বেরিয়ে খলিশানি এবং ফটকগোড়া দেখে এই মেন রোড ধরেই সোজা চলে যাবো বাগবাজারের দিকে। ধরে সোজা চলে এলাম মধ্যাঞ্চল। তাদের মণ্ডপটা ঠিক এভাবেই সেজে উঠছে। ঠিক আছে, চলো মাতৃ প্রতিমা, তাদেরও রূপ, মানে মাতৃ প্রতিমার চক্ষুদান হয়ে গেছে, সেটা দেখাবো। আগে তোমাদেরকে থিমটা একটুখানি দেখায় হালকা করে। এই হলো ভিতরের পোর্শনের কাজ, আর এই হলো মাতৃ প্রতিমা। এই লাইটগুলো তোমরা যখন ওই দিক থেকে আসবে, মানে ধরো মানকুণ্ডু থেকে নেমে দেখতে আসবে, তখন কিন্তু এই লাইটগুলো তোমরা দেখতে পাবে। তো বিরাট লাইটের গেটগুলো কিন্তু লেগে গেছে চন্দননগরের রাস্তায়, এখন শুধু জলার অপেক্ষায়। সোজা এসে এখন একটা 4 মাথার মোড় পড়বে। ঠিক আছে, এইদিকেও অনেকগুলো পুজো পড়ে, এইদিকেও অনেকগুলো পুজো পড়ে, এইদিকেও একটা পুজো পড়ে। এটা হলো বাগবাজার সার্বজনীন। তাদের এবারে 191 মানে 191তম বর্ষ। বাগবাজার যাওয়ার পথে এই যে রাস্তা আলপনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু এই আলপনাটা ফুটিয়ে তোলা হয়। গতবারে ওরা এই রাস্তায় দুর্দান্তটা লাইট করেছিল। এই হলো বাগবাজার সার্বজনীন তাদের প্যান্ডেল। আচ্ছা, এদের ওই রাস্তার উপরেই পুজোটা হয়ে থাকে, একটা বিরাট ঝাড়বাতি থাকে। আর মাতৃ প্রতিমা দেখি তাদের চক্ষুদান হয়েছে, সাজে কাজ বাকি রয়েছে। এখানে কিন্তু মহানবমীর দিন অন্নভোগ বিতরণ 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার 1:30 থেকে 3টার মধ্যে। বাগবাজার দেখে ওই রাস্তা ধরেই কিন্তু আবার বেরিয়ে মানে ঢুকে ওর উল্টো দিক থেকে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা থেকে উঠেই কিন্তু আমরা উঠবো জিটি রোড ক্রস করে চলে যাব ওই দিকে।
এই চারমাথার মোড় আর এই বাগবাজার লেখা রয়েছে, এদিক ওদিক যাবো না, একদম সোজা চলে যাব। আমি রুট গাইডে একটা কথা সবসময় বলি, সেটা হলো যে এই রুট গাইডটা আমরা হচ্ছে নর্মাল টাইমে করি, যখন হচ্ছে ফাঁকা রাস্তা থাকে, কোনো জায়গায় নো এন্ট্রি থাকে না, কোনো কিছু থাকে না। আর পূজার সময় যখন আসবে তখন অনেক জায়গায় নো এন্ট্রি থাকে, অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকায়, তো সেই সময় অনেক সময় সমস্যা হয়। কিন্তু হ্যাঁ, তোমরা মানে মানুষের পিছনে পিছনে যেতে যেতে কিন্তু একটা মানে যে কোনো মণ্ডপে পৌঁছে যাবে। আরও একটা কথা বলি, আমি কিন্তু সব কভার করছি না, ঠিক আছে? আমি কিন্তু কিছু কিছু পূজা মণ্ডপ সেগুলো স্কিপ করছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আচ্ছা, এই রাস্তা ধরে যাচ্ছিলাম, এই ধরনের দুটো বাড়ি দেখলাম, এই একটা বাড়ি আর এই ধরনের সেম আরেকটা বাড়ি, তার ডিজাইনটা একটু আলাদা রকম ছিল, মানে দুর্দান্ত লাগবে। এই হলো বাড়িটা। এই রাস্তা ধরে সোজা চলে এলাম বড় বাজার। তো ওদের এবার মানে ওদের প্রতিবারে এই রাস্তাটা দুর্দান্ত লাইটিং করে থাকে, এবারও দেখতে পাচ্ছি লাইটিং করেছে, তবে এবারে একটু অন্যরকম লাইটিং করেছে। এই যে ওরা এবার দেখছি যে রোড লাইট সেটা করেছে এবারে পুরো রাস্তা। গতবারেও ওরা এই রাস্তায় দুর্দান্ত একটা লাইট করেছিল, এবারেও কিন্তু একটা নতুন লাইট দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু রাস্তায় আলপনা প্রতিযোগিতা হবে, সেই জন্য কিন্তু টিক মার্ক করা রয়েছে, এখনও আলপনা হয়নি। আচ্ছা, বড় বাজারে এবারে ভাবনা কিন্তু লো কজ, ঠিক আছে? ওদের মণ্ডপটা এইভাবে গড়ে উঠছে। কলকাতায় সম্ভবত কোনো একটা প্যান্ডেল হয়েছিল, কোন প্যান্ডেল হয়েছিল তোমরা অবশ্যই জানাও কমেন্টে। এখানে কিন্তু রঙের কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই যে ওদের বড় বাজারের মণ্ডপ গড়ে উঠছে। তারপর ওটা দেখার পরে চলে এলাম স্ট্যান্ড রোডে। এই রাস্তাটা চলে গেছে রানীমা অর্থাৎ তেমাতা, ওই দিকে চলে গেছে, এই দিকে চলে যাবো আমি। আচ্ছা, এইসব বাঁশের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো ওই পূজার 3-4 দিন থাকবে, বিসর্জনের আগের দিনই কিন্তু সব খুলে নেওয়া হবে আবার। আমি এসে পৌঁছেছি মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি হৈমন্তকা 2025, ওরা সাজগড়ে। এই হচ্ছে ওদের ভাবনা। আর এই হলো মণ্ডপের প্রবেশ পথ। এখানে রয়েছে প্ল্যাটফর্ম টাইপের বানানো হচ্ছে বনকা পাশে। আগের যে কাজ শিল্পীরা করছে সেই সবের ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানে ডাকের ইতি কথা এমনই কিন্তু একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে। এখানে মণ্ডপের প্রবেশ পথে আমরা যদি দেখি, এখানে কিন্তু ডাকের কাজে যে ব্যবহৃত যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং মণ্ডপের প্রবেশ পথেই কিন্তু লেখা রয়েছে মনসাতলা সাজঘর, এখানে কিন্তু লেখা হয়েছে। এখানে দেখো, এখানে একটা সুন্দর লেখা রয়েছে মালাকার থাকুক, মালাকার বাঁচুক, ভালোবাসার টানে। এই ট্যাগলাইন কিন্তু রয়েছে এই ধরনের। পুরোপুরি ডাকের সাথে সেজে উঠছে এই মা। মণ্ডপের ভিতরে রয়েছে এরা মায়ের মুখমণ্ডল, ডাকের যে টোপর হয় সেই টোপর রয়েছে, হাত রয়েছে, হাতে পদ্মফুল। এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠেছে। ওই হচ্ছে মণ্ডপ ঢোকার রাস্তা, ঠিক আছে? ওখান থেকে কিছুটা মানে কয়েক পা হেঁটে এসেই কিন্তু এই দৈবক করার প্যান্ডেলটা পড়ছে। এর ভিতরে এখনও ঢুকছি না, কারণ কাজ এখনও চলছে, মুখের ধারে কাজ রয়েছে। মাতৃ প্রতিমাটা কি মুখ দেখা যাবে এখান থেকে? তারপরে তোমাদেরকে এখান থেকে দেখাই, ঢুকবো না আমি, এখান থেকে তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই হলো মায়ের মুখ, ঠিক আছে? এই রাস্তায় কিন্তু পরস্পর এইভাবেই তোমরা সুন্দর সুন্দর মণ্ডপ এবং প্রতিমা কিন্তু জগদ্ধাত্রী প্রতিমা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এই রাস্তাতে হাঁটতে হাঁটতে বেশোয়াটার যে ব্যানার, সেটা ব্যানারটা দেখতে পাচ্ছি, বেশোয়াটার মূলত গেট সেটা দেখতে পাচ্ছি। চলে এলাম বেশোয়াটা মণ্ডপের সামনে। এইভাবেই তারা পুরানো ঐতিহ্য, পুরানো যে দিনগুলো মনে করে তারা কিন্তু করে। তারা কিন্তু এখানে একটা ঘড়ি শেপের একটা ডিজাইন করেছে, যেখানে কিন্তু পুরো চন্দননগরের যে ম্যাপ, সেই ম্যাপটা এখানে তুলে ধরা হয়েছে। এবং তাদের মাতৃ প্রতিমা দেখি সুবিশাল মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে। মা সাজছে আস্তে আস্তে, আরও কিছু সাজের কাজ বাকি রয়েছে। চোখটা ঢাকা পড়ে গেছে, চোখটা একটু ধরে দেখা। এই হলো বেশোয়াটার মাতৃ প্রতিমা। এই হলো বেশোয়াটার মণ্ডপ, আর ঠিক এই দিকে রাস্তা থেকে ঢুকে যাবো। আচ্ছা, বেশোয়াটা থেকে বেরিয়ে এটা আমি দূর থেকে মনে করছিলাম যে কোনো একটা রথ দাঁড়িয়ে আছে, কিন্তু না, এই তো দেখছি আজ তো একটা প্যান্ডেল। চলো দেখাই তোমাদেরকে।
যে এমন করে বানিয়েছে, আমি দূর থেকেই মনে করছিলাম অরিজিনাল রথ দাঁড়িয়েছে। ভিতরে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই রয়েছে। রথের মেলায় জিলিপি বিক্রি হচ্ছে। মূলত আমি যা বুঝতে পারছি এখানে দেখে রথের মেলা বসেছে। হ্যাঁ, এখানে নাগরদোলা রয়েছে। এখানে মায়ের কিন্তু চক্ষুদান হতে বাকি রয়েছে, সাজগোজও অনেকটা বাকি রয়েছে। আচ্ছা, এই রাস্তা ধরে ওটা দেখে চলে এলাম গন্ডলপাড়া কাছারি বাজার, মানে কাছারি ঘাটে মণ্ডপে। তাদের মণ্ডপটা এইভাবে সেজেছে এবং মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো অবশ্যই। সাজের কাজ লাগানো চলছে, সাজ মাকে সাজানোর কাজ চলছে এখানে। এটা দেখেই বেরিয়ে পড়বো এই রাস্তা ধরে যাওয়ার। ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমি সে গন্ডলপাড়া মনসাতলা তাদের মণ্ডপে। এই হলো গন্ডলপাড়া মনসাতলার মণ্ডপ। তারা এইভাবে সেজে উঠছে। তাদের আমরা নারী আমরাই পারি, 84তম বর্ষ তাদের। এখনো কাজ চলছে এখানে। নারীরা যে মাঠে কাজ করছে, নারীদের যে হাতের কাজ, সেগুলো কিন্তু এইভাবে ফুটিয়ে তোলানো হয়েছে পুরো দেওয়ালে। ওদের এখানে ভিতরের কাজ এখনো চলছে। ওদের মায়ের মুখটা তোমাদেরকে দেখায় একটু। এই হলো ওদের মায়ের মুখ, পুরোপুরি ডাকের সাজ রয়েছে এখনো। সাজের মায়ের যে সাজ, সেই সাজ কিন্তু পরানোর কাজ চলছে এখানে। ওই রাস্তা ধরে কিন্তু আমি হেঁটে হেঁটে আসছি গন্ডলপাড়া মনসাতলা সব, মানে এই রাস্তা ধরেই ধার ধরে আসছি, ঠিক আছে। আর গিয়ে উঠবো তেমাতা রানীমার ওখানে। এই যেতে যেতে কিন্তু এই থিমটা পড়বে সবুজের আত্মনাদ, অম্বিকা 56তম বর্ষ তাদের, ধ্বংস নয় 2025 সেই সৃষ্টি। এই হলো ওদের মণ্ডপ। এই মণ্ডপটার ভিতরটা দেখো, জাস্ট মানে আমাদের যে ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে গাছ কাটার ফলে, সেটাই এদের মূল ভাবনা রয়েছে। এই যে এই পাশে রয়েছে একটা বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করেই কিন্তু সুন্দর একটা শিক্ষণীয় জিনিস তুলে ধরেছে। অথচ গাছ কিন্তু একের পর এক কাটা হয়ে গেছে, সবুজ বলে আর কিছু নেই আমাদের। তো সেটাই এদের আজ বছর তুলে ধরেছে তারা। এই হলো ওদের মণ্ডপের প্রবেশ পথ। ভিতরে দেখো মায়ের কাজ, সাজের কাজ বাকি রয়েছে, ঠিক আছে। এই যে বট গাছের শেকড় ঝুলছে সেগুলো, এই যে মায়ের এখনো কাজ। এই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম তেমাতা। তেমাতা মানে রানীমা। এই হলো তেমাতা। আর তেমাতা মানেই রানীমা, রানীমা মানে মাথা উঁচু করে দেখা। এই যে আমি ভিতরে ঢুকে গেছি, এখানে মাঝখানে কিন্তু একটা ঝাড় লাগানো হয়, সেই ঝাড়ের কাজ চলছে, ঝাড় রেডি হচ্ছে। আর রানীমার মুখটা যদি দেখায়, গতকাল রাতেই কিন্তু রানীমার চক্ষুদান হয়েছে। আর রানীমা মানেই কিন্তু মাথা উঁচু করে দেখা। রানীমা কিন্তু লাল এবং এটা কি কালার বলে, ব্লু, হালকা ব্লু বা নীল কালারের শাড়িতে কিন্তু মা রানীমা সেজে উঠেছে। মায়ের মুকুটটা বিশাল মুকুট মায়ের দেখতে পাচ্ছি, আর বিশাল বড় মা। আর এই চন্দননগরের সব থেকে বড় জগদ্ধাত্রী মা কিন্তু এটাই বলতে পারে। মায়ের এখনও অনেক সাজ বাকি রয়েছে। সেই সাজ যখন পুরোপুরি হয়ে যাবে, যখন পুরোপুরি সাজ লেগে যাবে, তখন কিন্তু মায়ের আলাদা রূপ এসে যাবে। আরও তো 1-2 দিন পরে আসবো, এসে মায়ের যে সম্পূর্ণ সাজ এবং এই যে বাঁশ খোলা হয়ে যাবে, সম্পূর্ণ রূপ তোমাদেরকে দেখাবো। আর এই পাশেই রয়েছে রানীমার যে লুক গত বছরের, সেটা কিন্তু রয়েছে এখানে। আর এটা রয়েছে এবছরের লুক।
আচ্ছা, এই তেমাতা রানিমা দেখলাম, রানিমা দেখে কিন্তু আমি একদম সোজা মানকুণ্ডু যে স্টেশনের দিকে সোজা চলে যাই। আমি কিন্তু এদিক ওদিক আর যাবো না, কারণ অলরেডি আমি অনেকটা হেঁটেছি, অনেকটা ঘুরে ফেলেছি। আগামী দিনে যখন আসবো সেগুলো শেয়ার করব। আমি কিন্তু সোজা এখন যাব মানকুণ্ডু স্টেশনের দিকে, একদম এদিক ওদিক যাবো না আমি। পুজোর বাকি রয়েছে, নো এন্ট্রি এখনও হয়নি। এখন বাজে ওই ঘড়িতে 1টা মতন। রাস্তায় ইতিমধ্যে জ্যামটা দেখো। এই দিকটা রয়েছে মানকুণ্ডু স্টেশন, আর এই দিকটা রয়েছে তেমাতা, আর এটা হলো সার্কাস মাঠের তাদের মণ্ডপ। আর বিরাট মণ্ডপ তাদের গড়ে উঠেছে এখানে দেখতে পাচ্ছি। এই হলো ওদের মণ্ডপের প্রবেশ পথ, ঠিক আছে। এখানে নন্দী মহারাজ বসে রয়েছে, এখনও এইসব পোর্শনে কাজ বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই কালী মায়ের মূর্তিও রয়েছে এখানে, ঠিক আছে। আর মাঝখানেই রয়েছে শিব বসে রয়েছে, আর ওর ভিতরেই কিন্তু মা রয়েছে। এইসব জিনিসগুলো কিন্তু এখনও ইনস্টল হবে। আচ্ছা, এই ধরনের ত্রিশূল কিন্তু রেডি করা আছে, কোনো জায়গায় ইনস্টল হবে। আর তাদের জগদ্ধাত্রী মা ইতিমধ্যে কিন্তু সাজছেন। হ্যাঁ, জগদ্ধাত্রী মা সার্কাস মাঠের জগদ্ধাত্রী মা কিন্তু ইতিমধ্যে সাজছেন। মায়ের কিন্তু সাজের যে কাজ, সে কাজগুলো চলছে এখানে দেখতে পাচ্ছ। এই যে সাজের কাজ চলছে, মায়ের মাথার চুল লাগানো হয়ে গেছে এখানে। এই দিকটা হলো মানকুণ্ডু স্টেশন থেকে আসছে, এই যে ব্রিজটা পড়ে এর ভিতরেই কিন্তু একটা প্যান্ডেল রয়েছে। আর এদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। আর যেটা শর্ট ভিডিও আমার ভাইরাল হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, একদম এই রাস্তা ধরেই চলে যাব। কিছুটা গেলেই কিন্তু ওই বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী যেটা, সেটা কিন্তু দেখতে পাবো। মিনিট 10 হাঁটলাম ওখান থেকে, ওই রাস্তা ধরে মিনিট 10 হাঁটার পরেই চলে এসেছি কিন্তু আমি সেই মণ্ডপের সামনে, যেখানে কিন্তু এবছর বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী হচ্ছে চন্দননগরে। সেটা দাঁড়িয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তোমাদের কাছে গিয়ে দেখাই। আচ্ছা, এই হলো সেই মাঠ যেখানে তৈরি হচ্ছে সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী যেটা তৈরি হয়েছে কামালপুরে, চন্দননগরে এসে কিন্তু সেই পূজাটা হচ্ছে। এখনও হাত পা অনেক কাজ বাকি রয়েছে, এগুলো নিচেই পড়ে রয়েছে, সেগুলো ইনস্টল হবে। আবার ফিরে এলাম সেই রাস্তায়, ফিরে এলাম সোজাসুজি। এই যে সোজাসুজি ওই দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই যে ওখানেও দেখতে পাচ্ছ একটা মণ্ডপ আছে। আমি অত দূরে যাচ্ছি না, এখান থেকেই দেখাচ্ছি, ঠিক আছে। এটাও কিন্তু তোমরা দেখতে পারো। আজকে আমার রুট গাইডের লাস্ট গন্তব্য হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এরপরেই ভিডিওটা শেষ করব। আর সামনে চলে এসেছি, এই হলো তাদের মণ্ডপ। আচ্ছা, এই সামনেই রয়েছে মানকুণ্ডু স্টেশন। আর মানকুণ্ডু স্টেশন থেকে কিছুটা হেঁটে এলেই কিন্তু এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে তাদের মণ্ডপ। আর এই মণ্ডপটা এবারেও কলকাতায় হয়েছিল, কোথায় হয়েছিল অবশ্যই তোমরা সেটা জানাবে, ঠিক আছে। একটুখানি ভিতরে যাই। আমার অবশ্যই আমার চ্যানেলের দ্বারাই তোমরা দেখোনি, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু দেখেছো। তো কোথায় হয়েছিল সেটা অবশ্যই জানিও। এই হলো মণ্ডপের ভিতরে, ওয়াও খুব সুন্দর। আমি নামটা নিচ্ছি না কোথায় হয়েছিল, কিন্তু কোথায় হয়েছিল সেটা তোমরা জানাবে। আর এখানে কিন্তু চালচিত্রের কাজ হচ্ছে দেখলাম। আর ওখানে কিন্তু মায়ের সাজানোর যে কাজ, সেই কাজ চলছে, সাজানো গোছানো কাজ চলছে। এখানে মায়ের মুখটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি। মায়ের যে সাজানো গোছানো কাজ সেটা কিন্তু চলছে। মায়ের মাথায় যে মুকুট সেটা কিন্তু পরানো হয়ে গেছে। আর এভাবেই সেজে উঠছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের 2025-এর থিম তাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে আমি লাস্ট ভিডিওটা করলাম, মানে লাস্টটা করলাম।
তোমরা চাইলে কিন্তু মানকুণ্ডু থেকে শুরু করে যেখান থেকে আমি শুরু করলাম সেখানে শেষ করতে পারো, চাইলে এভাবেও ঘুরতে পারো। আর কারা কারা আসছো, কাদের এইসব মানে মণ্ডপগুলো লিস্টে রয়েছে তারা অবশ্যই জানিও। আর আবারও আসবো, যেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আসবো, তখন এসে কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো। আর যখন ওই লাইট টাইটগুলো লেগে যাবে না তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের এখান থেকেই টাটা জানাবো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।